ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, রিয়েল লাইফ কোচ। শত সহস্র বিষাক্ত ফনা অর্থাৎ পদার্থের আগে বসিয়ে যারা নিজেদেরকে প্রচণ্ড বুদ্ধিমান মনে করে, এরকম কোনো কার্মিক এনিমি বা ফ্রেনিমির এনার্জি আজকে রিড হবে। এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লো কমিউনিকেশন সিচুয়েশন বা কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশনের সাথে কমপ্লিটলি রেজনেট করবে, অথবা যাদের কোনো কারণে সেপারেশন অনেক দিন ধরে অথচ অন অফ মাঝে মাঝেই সিচুয়েশান আসছে, অর্থাৎ কিনা হঠাৎ করে কখনো যোগাযোগ, হঠাৎ করে কখনো পুরোপুরি কথা নেই, এরকম কোনো সিচুয়েশানের সাথে আজকে আমি রিডিং করছি 9 তারিখে বসে। বিপত্তারিণীর পুজো 9 এবং 13 তারিখে জুলাই মাসের। আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা। যাদের আজকে জন্মদিন বা দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ তাদেরকে শুভেচ্ছা। প্রথমে যেটা কসমিক ডাউনলোডস আসছে, ঠিক আছে, কেউ কন্টিনিউ কাউকে নিয়ে অনাবশ্যকভাবে, ঠিক আছে, সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, বাট অনাবশ্যক, তার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছাড়াও একটা আলোচনার মুখ্য বিষয়বস্তু বানিয়ে রেখেছে। কিসের কারণে, কিসের জন্য এবং তাদের ভেতরে কী ধরনের বিভ্রান্তি বাসা বেঁধেছে সেটাই আমরা দেখব, এবং আগামী দিনে তাদের কোনো রকম পরিবর্তন আসছে কিনা বা কোনো রকম কর্মা আসছে কিনা সেই সিচুয়েশনও কিন্তু আমরা এখানে দেখব। তো চলুন চলে যাই রিডিংয়ে। প্রত্যেক যোদ্ধাকে স্বাগত। প্রত্যেক মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি, মাই ফাইটার্স। প্রথমে কি আসে আপনাদের জন্য দেখে নিই। ইমোশনাল উইথড্রল। এখানে কেউ কোনো একটা অনুভূতিকে, ঠিক আছে, মানে অনেক দিন ধরে জমিয়ে রাখা কোনো অভিমান, কোনো অভিযোগ, এরকম কোনো বিষয়বস্তুকে নিজের জীবন থেকে একেবারে সরিয়ে ফেলতে না চাইলেও তার প্রতি আর নতুন করে ইন্টারেস্ট দেখানোর মতন তার ইচ্ছে নেই। একটা অনীহা, একটা কোথাও আগ্রহের অভাব এখানে অনেককেই আমি দেখতে পাচ্ছি। অনেক যোদ্ধা হতে পারে আপনারা মানে মাল্টিপল টাইম নিজের সামনে থাকা মানুষটিকে সুযোগ দিয়েছেন, এবং সেইখানে কি হয়েছে, আপনাদেরকে কোথাও একটা অপমানজনিত পরিবেশ বা পরিকাঠামোর মধ্যে নিজেদেরকে আবদ্ধ করতে হয়েছে। ইটস এ ইমোশনাল উইথড্রল কমপ্লিটলি। এখানে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও এনার্জি রয়েছে। ইউনিভার্সের কাছে আপনি এখন নিজেই একেবারে বলেই দিয়েছেন বা ক্ষমা প্রার্থনা করেছেন যে ঠিক আছে, চলো, আমার চয়ন হয়তো কোনো সময় ভুল, বা আমি যেভাবে ভেবেছিলাম মানুষটি হয়তো সেরকম নয়, বা আমি ওই মুহূর্তে সেই ধরনের পরিস্থিতিতে ছিলাম না যে এই টক্সিসিটিকে আমি বুঝতে পারি। এই হচ্ছে মূল বিষয়বস্তু। ইটস 8 ইয়ার্স, কারুর ক্ষেত্রে 6 বছর, কারুর ক্ষেত্রে 6 বছর 2 মাস, কারুর ক্ষেত্রে 2 বছর 6 মাস, এরকম একটা সিচুয়েশান এখানে কন্টিনিউ আছে। 5 বছর 3 মাস, 3 বছর 5 মাস, এরকম কোনো সিচুয়েশান আছে। ফার্ম ফাউন্ডেশন। এখন আপনি নিজের যে প্রতিকূল অবস্থাগুলো, যেখানে যেখানে আপনার মনে হয়েছে যে না এই অবস্থাটা প্রতিকূল, এখানে আমার পরিবর্তন আনা উচিত, সেখানে আপনি পুরোপুরিভাবে ব্যস্ত। এখানে আমি অনেককে দেখছি কমপ্লিটলি মেডিটেশন, যোগার সাথে যুক্ত হয়েছেন, হেলদি হ্যাবিট নিজের লাইফে ইনস্টল করেছেন। এটা খুব ভালো এনার্জি, খুব ভালো এনার্জি। এখানে কার্মিক সিচুয়েশনের থেকে না অনেকে জাস্ট প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে একেবারে একটা নেগলিজেন্সির জায়গায় ফেলে দিয়েছেন কার্মিককে। ওয়েল ডান। কারণ কেউ যখন আপনাকে কন্টিনিউ কোনো কারণে অবহেলা করে যাচ্ছিল, প্রবঞ্চনা করে যাচ্ছিল, সঠিকভাবে সিচুয়েশন আপনার সামনে ব্যাখ্যা করে তুলে ধরছিল না, সেক্ষেত্রে সেই জিনিসটাকে কমপ্লিটলি ইগনোরেন্সের লেভেলে নিয়ে যাওয়াটা এটা খুব স্বাভাবিক। পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। অনেক ধৈর্য ধরে আপনি প্রত্যেকটা দিন নিজেকে হয়তো সামলেছেন, প্রত্যেকটা দিন নিজেকে বুঝিয়েছেন, প্রত্যেকটা দিন নিজের সবার অন্তরালে ফেলা চোখের জলের ঊর্ধ্বে উঠে আজকে আপনি একটা জিনিসেই ব্যস্ত, সেটা হচ্ছে আমার সমৃদ্ধি, সেটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত উন্নতি, বৈষয়িক সমস্ত যে দায় দায়িত্ব বোধ আছে সেই বোধগুলোর ওপর একটা জাস্টিস আনা। ইউনিভার্সের থেকে তখনই আপনি জাস্টিস পান যখন আপনি আপনার কর্তব্যগুলোকে জাস্টিস দেন। কর্তব্যগুলো মানে এই নয় যে কাউকে খুশি করার জন্য, ঠিক আছে, কারুর প্রতি আমি নিজে কি সেই জিনিসটাই একমাত্র আমার মনে থাকবে, বাদবাকি কোনো জিনিসের ওপর আমার মনে থাকবে না, সেটা কিন্তু এখানে আপনি বুঝে নিয়েছেন যে না, আমাকে এখানে অন্যভাবে চলতে হবে। এমনিতেই আমাদের শুক্র কর্কট রাশিতে স্থানান্তরিত করেছে 7 তারিখে, ঠিক আছে, এবং আমরা প্রত্যেকেই জানি 8 তারিখে রাহুর ট্রানজিট হয়েছে, এবং 2024 এটা হচ্ছে একটা কার্মিক ইয়ার, অর্থাৎ কিনা 8 সংখ্যা। তো সমস্ত কিছুকে যদি মেলবন্ধন এখানে আমি নিয়ে আসি,
তো একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে, যেই পরিবর্তনগুলো ত্যাগের দাবি রাখে, এবং আপনি যেহেতু একটা ত্যাগের মানে সেই বলে না যে শিখরে উঠে বসে রয়েছেন, তো এখানে আপনার উন্নতি আসতে বাধ্য। কোনো কিছুতে আসক্তি থেকে কোনো কিছুর প্রতি, আবার দেখুন 8-এর কার্ড এসছে, পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। একদম আমি আগেই বললাম যে কোনো কিছু ত্যাগের দাবি রাখে, এবং সেই ত্যাগ আপনার কি বলে উন্নতির পালে হাওয়া লাগানোর মতন পরিস্থিতিকে জোরালো করবে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে। এখানে কার্মিক থার্ড পার্টি সিচুয়েশনের খুব ডেপথ যে বিষয়বস্তুটা উঠে আসছে, তারা ইমোশনসকে কোনোদিনও আরোপিত করেনি। যেই জিনিসটাকে আরোপিত করেছিল সেটা কেবলমাত্র একটা অ্যাট্রাকশনের ওপরে দাঁড়িয়েছিল, এবং একটা লেনদেনের বিষয়বস্তু, একটা ব্যবসায়ী ভিত্তিক বিষয়বস্তু, ঠিক আছে। কেউ, আমি যার জন্যই বললাম যে আজকে কসমিক ডাউনলোডসটা হয়তো আমি পুরোপুরি শেয়ার করতে পারছি না, কিন্তু কন্টিনিউভাবে এরা আপনাকে না মানে একটা শারীরিকভাবে আঘাত করা বা আপনার অসুস্থতার জন্য কন্টিনিউ কোনো কিছু চেষ্টা করে গেছে। সেটা আপনার মানসিক অসুস্থতা হতে পারে বা এমনি কোনো রকম আঘাত পাওয়া, চোট পাওয়া, এরকম কোনো বিষয়বস্তু প্ল্যান প্রোগ্রাম করে সেগুলো করা হয়েছে। বাড়ির মেম্বার হতে পারে, রিলেটিভস হতে পারে, আপনার পার্সনের খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনার অফিস কলিগস হতে পারে। এই সমস্ত বিষয়বস্তু বা জটিলতাকে দেখুন, পেশেন্সের কার্ড বারবার আসছে এবং হার্ট চক্রা। এখানে আপনাদের হার্ট চক্রা ওয়াইড ওপেন। এখানে আপনারা কোনো কিছুকে মানে ক্ষমা করব না, ক্ষোভ রেখে দেব, ঠিক আছে, কারুর প্রতি আক্রোশ রেখে দেব, প্রতিহিংসা পরায়ণ হয়ে নিজের জীবনে অশান্তি ডেকে নিয়ে আসবো। আমি পরিষ্কার আজকে বলেই দিচ্ছি, মানে কার্মিকই বলুন বা কোনো কারণে যারা এক্সের মানে টক্সিসিটিকে প্রত্যেক দিন ধরে ঝেলছেন, সেই কার্মিক আর এক্স পার্সন পুরো পদার্থের আগে পরিষ্কার কথা, পদার্থের আগে অপ্রজাতি। তো এই পদার্থের আগে অপ্রজাতিকে নিজের জীবন থেকে ঝেড়ে ফেলার জন্য যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনারা উপনীত হয়েছেন, সেই সিদ্ধান্তই আপনাকে আগামী দিনকে একটা সুন্দর, একটা স্বাস্থ্যকর পরিধির মধ্যে আবার নতুন করে টেনে নিয়ে আসবে। টেম্পটেশন অ্যান্ড ক্রাউন চক্রা। কেউ পুরোপুরি নিজের জীবনে বিভ্রান্তিকে আগমন জানিয়েছে, কেউ নিজের জীবনে কমপ্লিটলি কার্মিকের কাছে স্যারেন্ডার করেছে। হতে পারে সেখানে কোনো রকম নোংরা আসক্তি রয়েছে, পরিষ্কার কথা, নো সুগার কোটেড, অনলি ট্রুথ। কোনো নোংরা আসক্তি রয়েছে, এবং সেই আসক্তির কারণে সে নিজের জীবনের মূল যে একটা শান্তি, সেই শান্তিকে সে দেখতেই পাচ্ছে না। যে কেউ তার জন্য এতটা আত্মত্যাগ করলো, কেউ তার মানে সঠিক সুস্থ স্বপ্ন পূরণ, কেউ তার সেই জিনিসটাকে সে অবগতই হতে পারেনি। এবার এখানে ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন হতে পারে, কারণ যেহেতু এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যেহেতু সকলের জন্য রিডিং, সেম জেন্ডারের এটা রিডিংও হতে পারে। তো কেউ কারুর কোনো রকম প্ররোচনায় বা কেউ কারুর প্রতি কোনো রকমভাবে দৈহিক যে তার রুচি, সেই রুচির প্রতি তারা এতটাই মানে জড়িয়ে গেছে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। অথবা এখানে আদার্স আরও কিছু বিষয়বস্তু থাকতে পারে, যেই বিষয়বস্তুগুলো হয়তো একটা পাবলিক প্ল্যাটফর্মে তুলে ধরাটা আমাদের পক্ষে ঠিক নয়। আচ্ছা, মেটেরিয়াল হারভেস্ট এবং অ্যাওয়ারনেস, সচেতনতার সঙ্গে জীবনের প্রত্যেকটা ফ্রুটফুল রেজাল্টের দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে বলা হচ্ছে। এখানে আমি অনেক নতুন কোনো রকম কার্মিক সাইকেলকেও আসতে দেখছি। রিলেশনশিপের ভেতরে যাদের ডামাডোল রয়েছে, তাদেরকে ধৈর্য ধরে কোনো কিছু নির্বাচন করতে হবে, সচেতনভাবে কোনো কিছু নির্বাচন করতে হবে। কারণ দেখুন, আপনার অরা, আপনার পবিত্র অরা কিন্তু অনেক মানুষের জন্য একটা পজিটিভ বাতাবরণকে বয়ে নিয়ে আসে, ঠিক আছে। আপনার পজিটিভ অরা, এমন হয় না, ধরুন কারুর বাগান খুব সুসজ্জিত, ফুল ফলে, হ্যাঁ, সবজির বাগানে কারুর বাগানটা খুব সুন্দর, তো কেউ এসে আপনাকে হয়তো বললো যে হ্যাঁ আমি আপনার সাথে একটু আলাপ পরিচয় করতে চাই, আপনি বাগানে কী ধরনের সার ব্যবহার করেন, আপনি বাগানে কী ধরনের মানে কীটনাশক ওষুধ ব্যবহার করেন যে আপনার ফসল এত ভালো ফলেছে, আপনিও আমাকে বলুন, আমিও তাহলে আপনার থেকে কিছুটা জ্ঞান প্রাপ্ত করতে পারবো। এছাড়া আমিও এগুলো সম্পর্কে কিছু জানি, যেখানে উচ্চ ফলনশীল বীজ টিজ পাওয়া যায়, আমিও আপনাকে হেল্প করব। একটা কোথাও একটা হেল্পিং হ্যান্ডের মানে মিথ্যা মুখোশ নিয়ে আসা, কিন্তু বিশ্বাস করুন সে হয়তো আপনার বাগানে এসে এমন কিছু একটা ওষুধ ঢেলে দিল যে আপনার সবজিটা পরের দিনই নষ্ট হয়ে গেল, আপনার গাছটা পরের দিনই হয়তো খারাপ হয়ে গেল। তো এই জিনিসটা আপনাকে খুব সচেতনভাবে থাকতে হবে, খুব সচেতনভাবে কিন্তু এখানে থাকতে হবে। তো কারুর কিন্তু কোনো প্রবণতা থাকতে পারে আপনার অর্থ, আপনার দেহ, আপনার মানসিকতা, আপনার সুন্দর সাজানো সংসার, বা এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির সঙ্গে লড়াই করে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, সেটার প্রতি কারুর কোনো রকম লোলুপতা কিন্তু থাকতে পারে।
বা এটা এমনও হতে পারে আপনার এক্স টক্সিক কার্মিক তারাই হয়তো কাউকে ঠিক করে দিয়েছে, বা আপনার বাড়িতে কোনো রকম ক্রিয়া, সেই ক্রিয়া মানে অবস্থান করার জন্য, সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা আতুর হয়ে রয়েছে। তো সেই বিষয়বস্তুটাও কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে। রিজয়েস অ্যান্ড সেলিব্রেশন, নিজের জীবনের যে আনন্দ, নিজের জীবনের যে উৎসাহ প্রণোদিত যে বিষয়বস্তুগুলো, সেই বিষয়বস্তুগুলোকে সঠিকভাবে সুরক্ষা প্রদান করাও কিন্তু আমাদের ধর্ম, বা এটাও কিন্তু আমাদের নিজেদের প্রতি জাস্টিস। আমি বললাম না, প্রসপারিটি অ্যান্ড ব্লেসিং, প্রসপারিটি বিগিনস, একদম মুভিং অন। সাইলেন্টলি নিজেকে সরান, সাইলেন্টলি নিজেকে সরান। তাদের ধ্বংসাত্মক কণিকা, তাদের ধ্বংসাত্মক লোলুপ কণিকা আপনার পেছনে কিন্তু ধাওয়া করছে, এবং এরা বারবার কোনো না কোনো রকমভাবে আপনার প্রতি, দেখুন মূলাধার চক্র, ফিজিক্যাল নিড, সাম কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাট্রাকশন, বা কেউ আপনাকে সেইটার ওপরে ভিত্তি করে ভেবেছে খুব সহজলভ্য, তো তাদেরকে বুঝিয়ে দিন যে আপনি সহজলভ্য নন। এই পদার্থের আগে অয়ের জন্য আপনি সহজলভ্য নন। ইউ আর নট অ্যাভেলেবল টু দোজ মাদার ফ্লাওয়ার অ্যান্ড মাদার বোর্ড, কারণ এটা সম্ভবই নয়, এটা সম্ভবই নয়। এবং এই এমনও তো হতে পারে এটা কার্মিক থার্ড পার্টির কোনো প্ল্যান, নতুন করে যাতে আপনার পার্সনের ভেতরে আবার আপনার সম্পর্কে কিছু বদনামের বাসা খুব সুন্দরভাবে সাজাতে পারে, এটা তাদের প্ল্যান। নতুন কেউ আসার সম্ভাবনা হলেই আপনাকে প্রচণ্ডভাবে গ্রাউন্ডেড থেকে তারপর সিদ্ধান্ত নিতে হবে। সব থেকে বেটার হয় এই মুহূর্তে অন্তত নয়, এই মুহূর্তে অন্তত নয়, আফটার সেপ্টেম্বর তারপর ভাবনা চিন্তা। কারণ অনেকের ভেতরে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি আমি, অনেকের ভেতরে রয়েছে হিংসাত্মক, প্রতিহিংসা পরায়ণ, কোনো রকম পরিবারেরও কেউ রয়েছে প্রচণ্ডভাবে জেলাস, টক্সিক সিবলিংস, টক্সিক মাদার, টক্সিক জেঠু জেঠিমা, কাকিমা, মাসিমা, পিসিমা, হোয়াটএভার, মাসিমা মালপোয়া খামু, দ্যাট কাইন্ড অফ এনার্জি ক্রাইং আউট। They are frustrated, they are devastated, they are already in their destruction. কেউ নিজের জীবনের ধ্বংসাবশেষের ওপর মানে দুর্গন্ধ পচা অতীতকে নিয়ে বসে রয়েছে। তারা এটাই বুঝতে পারছে না যে আপনি কি করে ওভারকাম করলেন, আপনি কি করে আপনার ওপর করা প্রত্যেকটা অন্যায়কে ক্ষমা করে নিজে এগোতে পারলেন। কেউ সেই অন্যায়গুলোকে নিজের জীবনের সব থেকে বড় মুকুটমণি করে নিজেই বিষাক্ত হয়ে বসে রয়েছে অন্য কারোর জন্য। দে অ্যাবজর্ব নেগেটিভিটি অ্যান্ড দে আর নেগেটিভ ইটসেলফ, দে আর দ্য সোর্স অফ নেগেটিভিটি। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি নেগেটিভিটিটাকে অ্যাবজর্ব করেননি, আপনি ডিজলভ করেছেন। তো এটা ব্যাপার আছে, ডিজলভটা একটা সলভেশনের দিকে নিয়ে যায়, কিন্তু যে অ্যাবজর্ব করে বসে আছে সে তার অ্যাট্রাকশন, সে মনে করে আমি এটাতে সুখী, ওটাতে খুশি। যেমন ধরুন একটা মানুষের হয়তো প্রচণ্ড আঘাত পেয়েছে, আমার ধরুন একটা হাতে লেগেছে বা পায়ে লেগেছে, এবার আমি কি করছি, আমি আমার ওই ঘাটাকে সারানোর চেষ্টা করছি না, আমি একটা খেলনা নিয়ে খেলছি, আমি একটু গান শুনছি, আমি একটু সিনেমা দেখছি, আমি একটু ডুং করছি, মানে আমি আমার ডাইভার্ট করছি নিজেকে, যাতে মূল ব্যথাটা থেকে আমি সরে যেতে পারি। এটা নেগেটিভিটিকে পোষা বলে, এটা নেগেটিভিটিকে অ্যাবজর্ব করা বলে। এবং আমি অপেক্ষায় আছি যে এই ঘাটা আমি অন্য কাউকে কিভাবে দিয়ে আমি আনন্দ পাবো, ও আমার মতো নৌ জ্বলছে, ঠিক আছে। কিন্তু যারা এই জিনিসটাকে মানে স্বীকার করে যে হ্যাঁ আমি হয়তো ক্ষতিগ্রস্ত, বা আমার হয়তো কোনো একটা জায়গায় আঘাতপ্রাপ্ত, সেটাকে আমাকে শোধরাতে হবে, যে আমাকে আঘাত দিয়েছে বা যে পরিস্থিতি আমাকে আঘাত দিয়েছে বা আমার কোনো ভ্রান্ত সিদ্ধান্ত আমাকে আঘাত দিয়েছে, সেই জিনিসটার ওপরে আমি স্বীকারোক্তি আমার রয়েছে, তাহলে কি হচ্ছে, সেই জিনিসটা তার সুস্থ হচ্ছে এবং সে সুস্থভাবে কোনো দিকে এগোচ্ছে, সে নিজেকে কোনো কিছুর মধ্যে ইনভলভ করতে পারছে, সে কোনো কিছুর প্রতি তার মানে আসক্তি নেই যে এই জিনিসটা থাকলে আমি আমার ব্যথাটাকে ভুলে থাকবো। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, কোন জায়গাটাতে আসক্তি বা অ্যাডিকশান বা কোনো রকমভাবে নেগেটিভ যে ট্রমা বন্ড তৈরি হয়, এগুলো কিন্তু এইভাবেই হয়। তো এরকম কোনো ব্যক্তি থাকতে পারে যার স্বার্থ, অন্য কারোর থেকে প্রশংসা পেতে ভালো লাগে, অন্য কারোর থেকে নিজের সুনাম পেতে ভালো লাগে, কারণ সে নিজেকে সব থেকে বড় ঘৃণা করে, যে নিজে জানে আমি কি, সে কেন অন্য লোকের কাছে দয়াই বা ভিক্ষা করবে, প্রশংসাই বা ভিক্ষা করবে, সে তো ভিক্ষুক নয়, তাই না। তার ভেতরে সেই দুর্ভিক্ষ নেই, তার ভেতরে ওই অ্যাটেনশন সিকারের কথা নেই, বুঝতে পেরেছেন, এই হচ্ছে বিষয়বস্তু। যার নিজের ঘর অগোছালো, সে বিভিন্ন জায়গায় ওই বলে না এসি মলে টলে ঘুরে টাইম কাটাবে, কিন্তু নিজের ঘরটাকে পরিষ্কার করে, নিজের ঘরটাকে মানে বসবাসযোগ্য করে তুলতে গেলে যে পরিশ্রম দরকার, আমি উদাহরণ দিচ্ছি, সেটা সে করবে না, ঠিক আছে।
তো এই ভ্যাগাবন্ড যাযাবর টাইপের পদার্থের আগে এই প্রজাতিকে আপনি নিজের লাইফ থেকে সরাচ্ছেন, খুব ভালো। কারণ তাদের আন্তরিক যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বিক্ষুব্ধ চিত্ত, একটা অস্বস্তিকর অধ্যায়, এবং সেই অধ্যায়টাকে তারা শোধরাতে চায় না। টক্সিক অ্যাজ আ হেলথ ফ্লো একদম। এই মানুষকে নিজের পাশ থেকে বয়ে যেতে দেওয়াটাও মানে কোথাও মানে বলে না যে ডাস্টবিন চলে গেলে সেই দুর্গন্ধ আসছে নাকের পাশ দিয়ে, তো চলো, ইটস ওকে, কাম অন, ইউ আর দ্য কিং। একটা খুব সুন্দর ফুলদানির ফুলও শুকিয়ে যায়, এটা মেনটেন করতে হয়, এটাকে নার্চার করতে হয়, এটাকে নারিশমেন্ট করতে হয়। তারা মনে করে কি নতুন কিছু চাই, নতুন কিছু চাই, নষ্ট হয়ে গেল আরেকটা চাই, নষ্ট হয়ে গেল আরেকটা চাই। আরে বাবা, আপনি বিছানার চাদরও তো কাচেন, জামা কাপড়ও তো কাচেন, একটা জামা কাপড় কি আমরা একদিনই পরি না তো। তো যারা মানুষকে ব্যবহার করতে আসে, যারা মানুষকে কোনো কারণে তাদের একটা সোর্স অফ হ্যাপিনেস করতে আসে, তারা সেটা নষ্ট করে দিয়ে চলে যাবে। তারা কোনো দিন সেটাকে যত্নও করবে না, সেটাকে পুনর্ব্যবহার করার মতন সেই সুযোগটা তাদেরকে দেবে না। এটা মানে উদাহরণ হিসেবে আমি বলছি, এটা একটা ব্যক্তিগত জীবন হিসেবে ভাবুন। তাদের হয়ে গেল ইটস ওকে, একটা বাচ্চা খেলনা ঝুমঝুম করে খেললো, ঠাস করে ভাঙলো, ভেঙে চলে গেল, আবার আমার নতুন খেলনা চাই। কারণ তাদের মধ্যে তাদের কষ্ট যন্ত্রণাকে ভুলতে হচ্ছে, তো স্বীকার করতে পারছে না। তো একটা বাচ্চাকে যেরকম দেখবেন বাবা মা ঠুংটাং দিয়ে ওই ভ্যাকসিনেশন খাইয়ে নিয়ে চলে আসে, ওরকম টাইপের। তো ওদেরকে সেই রকমভাবে কোনোদিনও বোঝানোই হয়নি যে তোমার কষ্টগুলোও তোমার দায়িত্বের মধ্যে পড়ে, তোমার যন্ত্রণাগুলোর লাঘব করা নয়, স্বীকার করা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। ওটাও তোমার জীবনের একটা সমৃদ্ধ মানসিকতাকে পূর্ণ করার একটা এলিমেন্ট, যেটা তোমাকে ঈশ্বর দিয়েছে। তো এই ধরনের জিনিসের থেকে দূরে থাকুন, পরিষ্কার কথা। যতই আপন হোক, যতই ব্লাড রিলেশনের হোক, জাস্ট অ্যাভয়েড দেম। ওরা ড্যামেজ ছাড়া কিছু দেবে না। তারা নিজেরাই মানে কি বলবো, মানে ড্যামেজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তো ওরা ড্যামেজ ছাড়া কিছু দেবে না। ইউ নিড আ গুড কোম্পানি, স্টেজ টু প্লে। যারা আপনার কাজকর্ম মানে যে কোনো কাজকর্ম, তাদের কাজকর্মের যে জ্ঞান আপনাকে দেয়, বা আপনি তাদেরকে কোনো কিছু বোঝাচ্ছেন, সমৃদ্ধ হচ্ছেন, দুজনের সাপেক্ষে সমৃদ্ধ হচ্ছেন, এরকম এনার্জিকে অ্যালাউ করুন। কার্মিক সাইকেলের ভেতরে দিনের পর দিন নিজেকে স্টাক রাখবেন না। ইটস ওকে, যদি সেটা ঠিক হয় তো খুব ভালো কথা, যদি ঠিক না হয় ইটস ওকে, ইটস ওকে। নটি মাঝে মাঝে দুষ্টু মিষ্টি হওয়া ভালো, সবসময় সরলতা, অন্যের আপনি সরল আন্তরিকভাবে থাকুন, ঠিক আছে? বাহ্যিক প্রকাশের কোনো দরকার নেই। সেখানে আপনাকে কেউ গরল মনে করলে করবে, দাম্ভিক মনে করলে করবে, যাই মনে করুক, কোনো অসুবিধা নেই। নেগেটিভ মানুষজনের ভেতরে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন মানে টেকনিক ওরা বাই ডিফল্ট শিখে আসে মাতৃগর্ভ থেকে, বা লাইফে কোনো রকম নেগেটিভ কম্পিটিশান খুব ছোটোবেলা থেকে পেরেন্টসের অ্যাটেনশন সিক করার জন্য নেগেটিভ কম্পিটিশান ওরা ছোটোবেলা থেকে করে আসে। সিবলিংদের সঙ্গে হাত কেটে গেছে, পা কেটে গেছে, দিদি মেরেছে, মাসি মেরেছে, পিসি মেরেছে, কাকা মেরেছে, জ্বালাতনকারী উপদ্রবকারী শিশু। তো সেই রকম কোনো ব্যক্তির যেটা আন্তরিকভাবে যে ইচ্ছেটা থেকে যায় না, সেই ইচ্ছেগুলো কি হয় পরবর্তীকালে তাদের সম্পর্ক, তাদের সময়, তাদের জীবনকে অনেক রকমভাবে ব্যর্থতার আড়ালে ঢেকে দেয়। এবং তারা মনে করে কি মানুষের মন জুগিয়ে চললেই বোধহয় আমরা ভালো। একদমই না। আপনি নিম পাতা খান কি না খান, নিম পাতার বয়ে গেছে, নিম পাতার তেতো ছিল, তেতো আছে, তেতো থাকবে। আপনি খাবেন, আপনার শরীর সুস্থ হবে। নিম পাতা কখনোই পানের মতন মিষ্টি হবে না, পরিষ্কার কথা। পিপল প্লিজিং অ্যাক্ট যারাই করে, সেখানেই বুঝতে হবে কোনো রকম তার আন্তরিক কিছু স্বার্থ আছে, বা সেখানে সে ভীত, সন্ত্রস্ত যে সে তার প্রকৃত স্বরূপকে প্রকাশিত করতে পারে না। আপনি জবা ফুল ধরছেন না, ধরবেন না, তাতে জবা ফুলের কি আসে যায়? হিবিস্কাসের একটা মেডিসিনাল প্রপার্টিস আছে, আমরা সবাই জানি। আপনি গোলাপ নিয়ে ব্যস্ত থাকুন, হ্যাঁ, গোলাপেরও মেডিসিনাল প্রপার্টিস আছে, কিন্তু প্রত্যেকেই তার বৈশিষ্ট্যে উজ্জ্বল, প্রত্যেকেই তার আন্তরিক কিছু ইউনিক গুণের জন্য উজ্জ্বল। কিচ্ছু যায় আসে না। কেউ আজকেই ধরুন না, যারা ফুড হ্যাবিট, ঠিক আছে, ফুড হ্যাবিটের মধ্যে হেলদি ফুড হ্যাবিট নেই, তাতে ফলের কি যায় আসে, সবজির কি যায় আসে? থোড়াই তাদের পুষ্টিমূল্য কমবে। তাই নিজের মানে সততা, নিজের যে আন্তরিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যদি কোনো কারণে কারুর কাছে গ্রহণযোগ্য না হোক, সবাই গ্রহণ করতে পারে না। আমি কি পারবো এই মুহূর্তে একটা হিরেকে গ্রহণ করতে? তাই হিরে কি তার মূল্য কমিয়ে দেবে?
নাকি সোনার প্রত্যেক ক্যারেটের দাম কমে যাবে। এটা আমার ব্যাপার, আমার দুর্বলতা, আমি তাকে গ্রহণ করতে পারছি না, আমি তার পারচেজের ক্ষমতা নেই, এটা আমার ব্যাপার। সোনা তার মূল্য কমাবে না, হিরেও তার মূল্য কমাবে না, পরিষ্কার কথা। নিজের ব্যক্তি মানে যেই বিষয়বস্তু ঈশ্বর আপনাকে প্রদান করেছেন, যেই বৈশিষ্ট্য আপনাকে প্রদান করেছেন, সগর্বে সেই বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্যই আমাদের মধ্যে চেতনা জাগরিত হয়। তো চলুন, সে কার্মিককে নিয়ে ব্যস্ত, সে থার্ড পার্টিকে নিয়ে ব্যস্ত, হোয়াট এভার দ্য হেল হি ইজ ডুইং অর শি ইজ ডুইং, ইটস ওকে। ওকে, ফাসাদ, যাদের নিজের জীবনটা পুরোপুরিভাবে একটা মানে প্রতারণা, তারা আত্মপ্রবঞ্চক, নিজেরাই নিজেদের জীবনকে প্রবঞ্চনা করে রেখেছে। লোকের সাথে হাহা কথা, হুহু কথা, হিহি কথা, আপনার সঙ্গে এসে হাজার বাজে ব্যবহার, লোকের কোথায় কি হয়েছে, এই হয়েছে না হয়েছে, সেখানে গিয়ে সে কোনো কিছু করে সেখানে একটা আত্মতুষ্টিতে ভোগা, অথচ তার গৃহের ভেতরে, অথচ তার নিজের মানুষের ওপর তার দায়িত্ব প্রকাশের কোনো বিষয়বস্তু নেই, সেখানে নাট্য কোম্পানি চলছে। গুয়ের ওপরে কৃমির বমি, পাতলা আমাশা, জোকের পাতলা আমাশা, মাই গুডনেস, জোকের আমাশা হয়, রিসার্চ করতে হবে আমাকে। রিকভারি, একদম নিজেদের আন্তরিক শক্তিকে যেভাবে পুনরুদ্ধার করেছেন, সেই পুনরুদ্ধারের পদ্ধতি একদম মানে চালিয়ে যান, একদম সব সময়। আপনার এনার্জি এদের জন্য নয়, এরা আপনার এনার্জিকে কি বুঝবে? এরা আপনার একটা স্নেহকে বোঝে না, এরা আপনার একটা যত্নকে বোঝে না, এরা একটা স্বাভাবিক বিষয়বস্তুকে স্বাভাবিকভাবে নিতে শেখেনি, জটিলতা সৃষ্টি করে রেখে দেয়, দম বন্ধকর পরিস্থিতির ভেতরে রেখে দেয়। সবসময় তারা মনে করে আমি একেবারে ঈশ্বর, আমি একেবারে কে না কে। তো যারা এরকম, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলতে হবে 10 সেকেন্ড নাক টিপে থাকো, তারপরেই বুক ভরে নিঃশ্বাস নেবে। তো যারা মনে করে যে তারাই একেবারে বিশাল কিছু, তো সেই সমস্ত মানুষগুলোর অহংকারের প্রতি নিজের যে প্রকৃত রূপ স্বরূপ বা আপনার প্রকৃত শক্তিকে দেখাতে কিসের লজ্জাবোধ? কোনো লজ্জাবোধ নেই তো এখানে। আপনার মধ্যে ভগবান যে গুণ বৈশিষ্ট্য দিয়েছে, আপনি তাদের সামনে সগর্বে প্রকাশিত করুন। তাদের হিংসাত্মক প্রবণতা, তাদের ইনসিকিউরিটি আপনার অগ্রগতির পথে বাধা হয়ে কেন দাঁড়াবে? ডোন্ট অ্যালাউ দেম টু ডু দিস থিং। আপনি সমর্থবান বলেই আপনাকে করা হয়েছে না, আপনার প্রতি ঈশ্বরের এতটা কৃপা যে আপনি এই ধরনের মানুষগুলোকে চিনতে পেরেছেন, আপনি এই ধরনের মানুষদের যে নানা রকম কার্যকারিতা এবং সেই কার্যকারিতা যে কতটা অন্ধকারে নিমজ্জিত সেটা আপনি বুঝতে পেরেছেন। গ্রিফ অ্যান্ড ডেস্টিনি, কষ্ট যন্ত্রণা আপনার অবলোকন করার প্রয়োজন, কিন্তু সেটা কিন্তু আপনার আলটিমেট ডেস্টিনি নয়। আলটিমেট ডেস্টিনি কি? নিজেকে চেনা, নিজেকে বোঝা, সেটা সোলমেট টুইন ফ্লেম জার্নিতেই থাকুন বা কোনো না কোনো রকমভাবে ডিভাইন কাউন্টার পার্ট জার্নিতেই থাকুন, গ্রহণযোগ্যতা সব থেকে বেশি দরকার। কেউ আপনার সম্পর্কে কন্টিনিউ কোনো কিছু ডিফেম করার চেষ্টা করছে, অন্যায়ভাবে কোনো রকমভাবে আপনাকে এমন কোনো একটা পরিস্থিতির ভেতরে থাকতে বাধ্য করছে, যেটা মানে একটা কি বলবো, আপনার সন্তান হোক, আপনার নিজস্ব ব্যক্তিগত মানসিকতা হোক, সবটার প্রতিকূল। একদম সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনাটাই ভালো, বা সরিয়ে আনা যদি না সম্ভব, কনফিউজ থাকবেন না। কোনো হিলারের সাথে কথা বলতে পারেন, বা আপনি যার সাথে মনে করেন যে আপনার বয়োজ্যেষ্ঠ বা আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে আলোচনা করুন, কারণ আলোচনা করলে অনেক রকম সমাধান আসে। এবং নিজের আন্তরিক বিশ্বাসকে জাগরিত রাখুন, আপনার আন্তরিক বিশ্বাসকে জাগরিত থাকুন যে এঞ্জেলস বা আপনি যাকেই মানুন, ঈশ্বর, আল্লাহ, জিসাস, ঠিক আছে, বায়গুরু, হ্যাঁ, স্বামী সমর্থ, যাকেই আপনি মানুন তার উপরে আপনি বিশ্বাসটা রাখুন যে ঈশ্বর আপনাকে ডেফিনেটলি কোনো না কোনো রকমভাবে সাইন সিনক্রোনিসিটিস বলবে, যেটার জন্য আপনি এগোতে পারবেন, যেটার জন্য আপনার সম্ভব। ইউ ডোন্ট নিড উইংস টু ফ্লাই। আপনার চেতনাই আপনাকে সেই বলে না যে অগ্রগতির উড়ান আপনাকে দিতে সক্ষম। ইউর ইনার কনফ্লিক্ট সিচুয়েশন থেকে যখন আপনি বেরিয়ে আসবেন না, তখন দেখবেন আপনার মতন শক্তিশালী আর কেউ নেই, কেউ নেই আপনার মতন শক্তিশালী।
কারণ আজকের ভিশনটা আমি যেটা বারবার যে সিচুয়েশনটা দেখছি, সেখানে অনেক রকম কলাকুশলী মানুষ, অনেক রকম শৈল্পিক মনোভাবের মানুষজনদেরকে আমি দেখেছি। হ্যাঁ, ঠিক আছে, অনেক রকম মানে সে হাতের কারুকার্য করা, খুব গুণ বৈশিষ্ট্য সম্পন্ন, সাংসারিকভাবে নিজেকে সঁপে দেওয়া যে মানুষগুলো, যে যারা কোনো সময় নিজেদের মানে কি বলবো আন্তরিক সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেনি, সেই মানুষগুলোকে কিন্তু কন্টিনিউ আজকে আমি ভিশনে দেখছি যে হ্যাঁ, আজকে তাদের জাস্টিস পাওয়ার দিন, আজকে তাদের সঠিকভাবে জীবন যাপন করার দিন, বা আজকে তারা নিজেদের আন্তরিক শক্তিকে যেভাবে চিনেছে সেটার উপর ভিত্তি করে তাদের আজকে অন্য রকম কেউ হয়ে ওঠার দিন। তো অবভিয়াসলি আপনারা যদি এই জিনিসটাকে ইগনোর করেন, এটা ইগনোর করলে চলবে না। যে জিনিসটিকে ইগনোর করার সেই জিনিসটিকে ইগনোর করুন। সেটা কি, যে আমার চারপাশে যারা রয়েছে তারা যদি আমার এনার্জির সাথে, ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করতে না পারে, আই ডেফিনেটলি রেসপেক্ট দেম, কিন্তু কখনোই আমি চাইবো না যে একটা ড্রেনেজ চলে যাক, একটা কমপ্লিকেশন সিচুয়েশন তারা তৈরি করে চলে যাক। ঠিক আছে, এই বিষয়বস্তুটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। 7 of Wands ডেফিনেটলি এখানে ডিফেন্ড করতে বলা হচ্ছে, একটা ডিফেন্সিভ মুডে আসতে বলা হচ্ছে যে না, আমার টেরিটরির মধ্যে যে কোনো কারুর অবাধ প্রবেশ নেই, যে কোনো কারুর অবাধ প্রবেশ নেই, আমার ইমোশনসকে নিয়ে যে কোনো কেউ খেলা করতে পারে না। ওইখানে 6 of Wands এসছে, ওয়াও, এটা ভিক্টরি সাকসেসের কার্ড। কিং অফ সোর্ডস এনার্জি, 6 of Wands এর এনার্জি, কিং অফ সোর্ডস এর এনার্জি, এবং যেটা এসছে সেটা হচ্ছে 10 of Pentacles অ্যান্ড কিং অফ কাপস। দেখুন এখানে যে এনার্জিগুলো স্ট্রংভাবে আসছে, বটম অফ দ্য ডেক 2 of Pentacles। তো দুটো জিনিসের মধ্যে কন্টিনিউ যারা বিভ্রান্তির মধ্যে রয়েছে, জাগলিং করছে আপনাকে নিয়ে, যাদের লাইফে অলরেডি থার্ড পার্টি কার্মিক ছাড়াও অন্য কোনো রিলেশনশিপ আছে, কোনো রকম হিডেন সিক্রেট, বা কারুর কোথাও কোনো রকম মানি ড্রেনেজ হয়, কারুর কোনো রকম আপনার পার্সনের কোনো রকম মানি ড্রেনেজ হয়, আপনার প্রতি দায়িত্ব নিতে গেলে তাদের হাজার কথা, আপনার কোনো কিছু প্রয়োজন শুনলে তখন তার অপচয়, মূল্যবৃদ্ধি, ওই সেই হাজার কিছু মনে পড়ে। কার্মিকের কাছে গিয়ে কোনো রকম টাকা পয়সা, সেখানে কোনো কিছু ড্রেনেজ করতে তো তাদের প্রবলেম হয় না। আপনার তাহলে কেন এত কষ্ট? আপনার ওপরে বসে, আপনার ত্যাগের ওপরে বসে তারা তাদের মানে ছল চাতুরি করে যাবে, এটাও তো দিনের পর দিন হতে দেওয়া যায় না। তো আপনাকে বলা হচ্ছে যে আপনিও এবার আপনার এনার্জিকে নিজের সক্ষমতার সঙ্গে, দক্ষতার সাথে প্রকাশ করুন। ঠিক আছে, 2 of Pentacles এনার্জি, এখানে আছে 4 of Wands অ্যান্ড কুইন অফ পেন্টাকলস। তো আপনাদেরও সুখ, শান্তি, একটা পূর্ণতার আঙ্গিকে নিজের জীবনের প্রতিচ্ছবি বা প্রেক্ষাপট বা আলেখ্যকে অঙ্কন করার সম্পূর্ণ অধিকার আছে। তো নিউ ম্যানিফেস্টেশনের মধ্যে যদি থাকেন, নিউ এনার্জির জন্য যদি নিজেরা তৈরি থাকেন, ইটস আ ওয়েল অ্যান্ড গুড। ডোন্ট জাজ ইয়োর সেলফ। 7 বছর আগে কি হয়েছে, 8 বছর আগে কি হয়েছে, 9 বছর আগে কি হয়েছে, কে ভুল বুঝেছে, কে কোন জিনিসটিকে সম্পূর্ণভাবে মানে মেনে নিতে পারেনি, সেইগুলো নিয়ে বিভ্রান্ত থাকার কোনো প্রয়োজন নেই, সেগুলো নিয়ে বিভ্রান্ত থাকার কোনো প্রয়োজন নেই। 7 of Wands, আমি এটাকে 7 of Wands ভেবেছিলাম, এটা 6 of Wands, আর এখানে দেখুন সেই 7 of Wands এসছেই। 1 2 3 4 5 6 7 7 of Wands আসলে আমি বললাম না যে ডিফেন্সিভ মোডে আপনার যাওয়া উচিত। বটম অফ দ্য ডেক এস অফ সোর্ডস, একদম ক্ল্যারিটি, একদম বলে না যে মাথা থেকে শুরু করে ভাবনা চিন্তা, প্রত্যেকটা পদক্ষেপের ভেতরে ক্ল্যারিটি থাকুক, প্রত্যেকটা পদক্ষেপের। আর এতে যদি কার্মিক সাইকেল সেখানে ধ্বংস হয়ে যায়, হোক, এই কার্মিক সাইকেল যদি ধ্বংস হয়ে যায়, হোক, কারণ এদের এইটা দরকার। এরা এই ধ্বংসটা না হলে এরা নিজেদের ভেতরে সেই নতুনত্বের সৃষ্টিকে আহ্বান জানাতে পারবে না। তো কখনো কখনো অনেক সময় কঠিন সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হয়। ইয়াস, বটম অফ দ্য ডেক জাজমেন্ট, আমি বললাম না কোনো রকমভাবে এদের কার্মিক ফেজ এদের প্রচণ্ডভাবে আসছে। দেখুন থার্ড পার্টির সাথে আপনার পার্সনের কত রকমের অশান্তি, কত রকমের অশান্তি। থার্ড পার্টি কন্টিনিউ আপনার পার্সনকে ব্লেম করে যাচ্ছে, থার্ড পার্টি কন্টিনিউ আপনার পার্সনের ওপরে তার মানে গলত নজর, ঠিক আছে, কোনো রকম স্পেল, হোয়াট এভার দ্য সিচুয়েশন, সেগুলো করে যাচ্ছে। 4 of Swords, অনলি টক্সিক এনার্জি এক্সচেঞ্জ, আর কিচ্ছু নেই। ইউ আর দ্য এমপ্রেস, ইউ আর দ্য এমপ্রেস অ্যান্ড এস অফ ওয়ান্স। দেখুন এমপ্রেসের এনার্জি অ্যান্ড এস অফ ওয়ান্স, নিজের দেখুন পরিষ্কার কথা একটা বোঝা
বোঝার চেষ্টা করুন। এখানে আপনার লাইফের একটা বড় ফেজ কেন এত যন্ত্রণায় ভর্তি ছিল, কারণ আজকের দিনে যে আপনিটা, সেই আপনিটাকে হওয়ানোর জন্যই ঈশ্বর এই জিনিসগুলো, সেই বলে না পেঁয়াজের সেই খোলসা ছাড়ানোর মতন অবস্থা, সেই রকম একটা বিষয়বস্তু। আমি একদম বলবো টক্সিসিটি রিটার্ন টু সেন্ডার, টক্সিসিটি রিটার্ন টু সেন্ডার এরা প্রচুর করেছে, এরা প্রচুর করেছে। আপনি জানেনও না এমন কিছু কর্মকাণ্ড করে বসে আছে, সেই কর্মকাণ্ডগুলো যথেষ্ট পরিমাণে মানে কি বলবো প্রশংসার যোগ্য। সেগুলো হয়তো মানে ঘৃণাবোধের উদ্রেকও করে না, মানে ঘৃণাবোধের থেকেও নিম্নোক্ত যদি কিছু থেকে থাকে সেগুলো। 3003 পপ আউট ইন মাই ফোন, ইটস আই ইয়েস। 5 অফ কাপস, কেউ রিগ্রেটে যাচ্ছে, ঠিক আছে, ডেফিনেটলি সে রিগ্রেটে যাবেই, রিগ্রেটে তাকে যেতেই হবে, কারণ এই হতাশা প্রবণতা সে নিজের জীবনে প্রথম থেকেই ধারণ করেছিল। এই হতাশা প্রবণতার থেকে বাঁচার জন্যই কার্মিকের কাছে ছুটে গেছে, থার্ড পার্টির কাছে ছুটে গেছে, বা বাড়ির কোনো টক্সিসিটির কাছে সে হার মেনে নিয়েছে, সে সঠিক স্ট্যান্ড নেয়নি। ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন সঠিক স্ট্যান্ড নেয়নি কেন? তাহলে আজকে যখন তার জীবনে একটা সঠিক মানুষ এসছে, সেই মানুষটিকে সে সহযোগিতা করলো না, যে ঠিক আছে চলো আমার বাড়ির ফ্যামিলি মেম্বার টক্সিক হতে পারে, বা আমি কোনো ভুল রিলেশনশিপে হয়তো আটকে গেছি, সেটা বিবাহের পূর্ববর্তী, বিবাহের পর পরবর্তী যেমনই হয়, কিন্তু আমার সঙ্গে যে ডিভাইন এনার্জিটা রয়েছে, যে দিব্য শক্তিটা রয়েছে, তাহলে সেই দিব্য শক্তির ওপরে আমি কেন নিজের সমর্পণ আনবো না? সেই দিব্য শক্তিকে কেন আমি সাপোর্ট করব না, যাতে আমার আগামী প্রজন্ম সঠিক হতে পারে? কেন আমি এই কার্স বা এই প্যাটার্ন ব্রেক করব না? ডিভাইন তো তাকে সুযোগ দিয়েছিল, ডিভাইন তো তাকে কন্টিনিউ সুযোগ দিয়েছিল, তো সে আজকে রিগ্রেটে যাবেই, রিটার্ন টু সেন্ডার, অল টক্সিসিটি রিটার্ন টু সেন্ডার। ইউ আর দ্য হিরো অফ দেয়ার লাইফ, ইউ আর দ্য হিরো অফ দেয়ার লাইফ, বিকজ ইউ আর আ some kind of rescue team, সেই হয় না যে স্পিরিচুয়াল রেস্কিউ টিম, ইউ আর দ্য রেস্কিউ টিম ফর দেম, ইউ আর লয়াল ফর দেম। আপনি তাদের সাথে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকে সমস্ত কিছু লড়াই করার জন্য প্রস্তুত হয়েছিলেন। ইউ আর দ্য হিরো, দ্যাটস ওয়াই দে কান্ট ফরগেট ইউ। তারা আপনাকে ভুলতেই পারে না, তারা আপনার এনার্জিকে সবসময় প্রত্যেকটা মুহূর্তে মিস করে, বিকজ তারা জানে যে আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে একটা অদম্য চিত্ত, সেই চিত্তকে কখনো অস্বীকার করা যায় না। কুইন অফ এয়ার অ্যান্ড দ্য সেজ, আপনি এখানে প্রচণ্ড পরিমাণে ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্স, ঠিক আছে, আনবদার্ড যেটাকে বলে, সেই রকম কোনো হাই লেভেলের একটা ফ্রিকোয়েন্সি বা একটা দিব্য আভা, তো সেই মানুষকে কি করে ইগনোর করবে? তা ইগনোর যদি নাই করতে পারে, তাহলে সঠিকভাবে কি উচিত ছিল? আপনাকে সাপোর্ট করার। কুইন অফ আর্থ, দেখুন আজকে কার্ডের ভরমার দেখুন, কুইন অফ এয়ার, কুইন অফ আর্থ, মাই গুডনেস, প্রত্যেকটা এনার্জি কিং কুইনের ওপরে রয়েছে। অ্যান্ড দ্য ইমোশন, ইউ উইন, ইউ অলরেডি উইন। অ্যান্ড দ্য থার্ড পার্টি, সে বুঝে গেছে যে সে যে সমস্ত কার্যকলাপ করেছে সেগুলো আবেগ ভালোবাসার ওপরে দাঁড়িয়ে কেউ করতে পারে না। একটা মানুষকে ভালোবাসলে কখনো তার ধ্বংসের কারণ হওয়া যায় না। একটা মানুষের প্রতি তার যদি অনুভূতি থাকে, কখনো সেটা ধ্বংসের কারণ হয়ে যাওয়া যায় না। আজকে থার্ড পার্টি পর্যন্ত রিয়েলাইজ করছে, আজকে তৃতীয় ব্যক্তি পর্যন্ত রিয়েলাইজ করছে যে সে কত বড় কত কিছু করেছে। ইমোশনাল ইন্টেলেক্ট, আমি বললাম না, ইউ আর ইমোশনালি ইন্টেলিজেন্স, ইন্টেলেকচুয়াল, হাই লেভেল ফ্রিকোয়েন্সিতে আপনি চলেন, হাই লেভেল ফ্রিকোয়েন্সিতে আপনি চলেন। 10 of Earth, 10 of Pentacles এর এনার্জি, অ্যান্ড বটম অফ দ্য ডেক কুইন অফ ওরা। প্রত্যেকটা কার্ড কিং অ্যান্ড কুইন, বিশেষ করে তিনখানা কার্ড কুইন কার্ড এসছে, তিনটে কার্ড কুইন কার্ড এসছে। 10 of Pentacles অ্যান্ড ইমোশনাল ইন্টেলেকচুয়াল। ডেফিনেটলি এখানে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি সো হাই, এখানে আপনাদের আর্থিক, মানসিক, বৈষয়িক বড় কোনো রকম উন্নতি আসছে, যেই উন্নতির আঙ্গিকের ধোয়া বা যেই উন্নতির আঙ্গিকের ফ্লাড, সুনামিতে এই কার্মিক এমনি ভেসে যাবে, কারণ এরা অনেক করেছে, এরা অনেক রকম মানে চেষ্টা করেছে, অন্যায়ভাবে চেষ্টা করেছে, নৈতিকতার বিরুদ্ধে গিয়ে, মানবতার বিরুদ্ধে গিয়ে একটা এমন গোষ্ঠীবদ্ধ কিছু অন্যায়কে এরা প্রশ্রয় দিয়েছে, যেই অন্যায়ের প্রশ্রয় আজকে আপনার উন্নতির মানে বলে না যে সমুদ্রের যে সেই উচ্ছ্বাস,
আপনার যে উত্থাল, যে দৈব, যে আপনার ডিভাইন, যে মানে সমুদ্রের মতন যে ঢেউ, সেই ঢেউ এদেরকে আজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এদের আন্তরিক ধ্বংস ছিল, এদের মানসিক ধ্বংসাবশেষ ছিল, সেই ধ্বংসাবশেষকে আড়াল করার জন্য এরা আরও এইরকম বিষয়বস্তুগুলো করেছে এবং আলটিমেটলি কি করেছে, যেটা দিয়েছে সেটাকেই আকর্ষণ করেছে। কারণ তারা আগ্রাসী, তারা কোনো কিছু ক্ষোভকে উগড়ে দিয়েছে তাদের অনুভূতির আড়ালে, তাদের যে কার্যকারিতা, ঠিক আছে, দৈহিক যে উন্মাদনার কার্যকারিতা, সেটা একটা পবিত্র ইউনিয়ন, সেখানেও তারা নিজেদের ফ্রাস্ট্রেশন উগড়ে দিয়েছে। তো ফ্রাস্ট্রেশনকেই নিয়েছে হতাশার থেকে বাঁচার জন্য, হতাশার থেকে বা কোনো রকম নিজের অপরাধমূলক প্রবণতা থেকে নিজের জীবনের খামতিগুলোকে ঢাকার জন্য ইউনিয়ন নয়। ইউনিয়ন হচ্ছে একটা পবিত্র পরিপূর্ণতার একটা অন্য দিব্য আলো, যাকে আকর্ষণ করতে গেলে, নিজের জীবনে স্থায়ী জায়গা দিতে গেলে সেই ফিলটাকেও পর্যন্ত সঠিক হতে হয়। তো আপনার বিপরীতে থাকা মানুষ যারা পার্টিকুলার মানে ইন্টেনশনালি থার্ড পার্টির সাথে জড়িয়েছে, বা জেনে থাকার পরেও সেখান থেকে তারা আপনি সাহায্য করার পরেও যারা চেষ্টা করেনি বেরিয়ে আসার জন্য, কর্মা হিট, একদম অল নেগেটিভিটি রিটার্ন টু সেন্ডার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। এছাড়া আপনারা মেম্বারশিপ জয়েন করে ট্যারোট বা আরও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারেন। ভিডিও সেখানে প্রতিনিয়তই মেম্বারদের জন্য আপলোড হচ্ছে। যারা শিখতে চান, জানতে চান, গভীরভাবে বিষয়বস্তুটার সাথে জুড়তে চান, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে আপনারা ডোনেটও করতে পারেন। এছাড়া মন্তব্যের মাধ্যমে বা স্যারের কাছে রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন, অথবা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও আপনারা সাজেস্ট করতে পারেন। দেখা হচ্ছে আগামী দিন। দাদা।